আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনরা, এই যে আজকে আমি একটা পিৎজা তৈরি করব। যার জন্য আমি এখানে এই যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ, এই যে 1 কাপ, 2 কাপ দুধ, একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু চিনি। ব্যাস। এখন এতে আমি সামান্য নখ চুবানো যায় এই ধরনের হালকা একটু গরম পানি এর মধ্যে আমি দিয়ে, এই যে হালকা গরম পানি দিয়ে আমি অল্প অল্প করে আগে একটু মিলাই নিচ্ছি, পরে আমি আস্তে আস্তে ছেনে নেব। এইভাবে অল্প অল্প পানি দিয়ে মিলাই নিয়ে তারপরে ছানতে হবে। এই যে আমি ইস্ট দিয়ে দিলাম। এই যে আমি সামান্য একটু, এই যে দই, সামান্য একটু টক দই দিয়ে দিব। টক দই না দিলেও চলে, ইস্ট দিলেই হয়ে যায়। তবে আমার আবার ইস্টটা একটু কম ছিল, তো যার জন্য আমি একটু টক দই দিয়ে নিলাম। তো আপনাদের যদি ভাই বোনেরা টক দই মানে ইস্ট কম থাকে, একটু টক দই দিয়ে নেবেন। এখন আমি ছেনে ফেলবো। এখন সামান্য একটু তেল দিয়ে মেখে নিচ্ছি, সামান্য। এই তো ডোটা আমার মাখা হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে রেখে দিব, 1 ঘন্টা রেস্টে রাখবো। এই যে রুটি একটু নরম নরম হবে, তাহলে পিজার রুটিটা একটু নরম নরম হবে, ফুলবে, খেতে অনেক ভালো লাগবে। ঠিক আছে, এই যে আমার পিজার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এটা বেলতে হবে না, নরম আছে মাশাআল্লাহ। হাত দিয়ে দিয়ে সুন্দর করে পিজাটা বানিয়ে ফেলবো। এভাবে এভাবে আমি পুরো প্লেটটা করে ফেলবো। এই যে পিজার রুটিটা আমার বানানো হয়ে গেছে। আমি একটু পরে পিজাটা সাজাইয়ে নিব, তখন দেখাবো। এই যে আমি এটা একটু ফোটা করে দিচ্ছি পিজাটা, তা নাহলে ফুলে পিজাটা ফেটে যাইতে পারে, যার জন্য এভাবে একটু ফোটা করে দিতে হয়। এই যে পিজাটা আমার ফোটা করা হয়ে গেছে। এখন আমি পিজা সস দিয়ে দিচ্ছি। ব্রাশটা নিয়ে আসি। গাজর, পিজাটা সাজায় নিচ্ছি, গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিই একটু। এই যে মাংস দেওয়া শেষ হয়ে গেল, এখন এই চিজ গুলো একটু দিয়ে দিই। চিজ দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি একটু অরিগ্যানো দিয়ে দিই। ঠিক আছে, এখন আমি এটা একটু পরে বসাই দিব। এই যে পিজা দিয়ে দিলাম। এই যে, এখানে আপার এন্ড লোয়ারে দেওয়া আছে 160 180 ডিগ্রি সেলসিয়াস দিয়েছি। 15-20 মিনিট দিয়ে থাক। পিজাটা আমি বের করছি। এই তো ইনশাল্লাহ হয়ে গেছে, কি সুন্দর মাশাআল্লাহ। এই যে পিজাটা আমার হয়ে গেছে। এই যে পিজার নিচটা কি সুন্দর সাদা সাদাই আছে, পুড়ে নেই, শুধু গরম। ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমরা তারপর কেটে খাবো। কমপ্লিট হয়ে গেছে পিজাটা আমার। আমি আরেক পিস খাই। এখন ওটা তোমরা বাপ বেটা খাও, তোমার ছেলে আসুক, যখন খুশি খাও, আমি খেয়ে ফেলি। মাশাআল্লাহ। তো ঠিক আছে ভাই বোনরা, আমি যে মাংসের পিজার এই যে পুরটা যে এখানে দিলাম, এটা আমার ঘরে করাই ছিল, যার জন্য আমি এটা দেখাতে পারি নাই। তো আপনারা যদি কেউ দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা পুনরায় আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।